मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। জয় গুরু। জয় গুরু। মায়েরা কেমন আছেন? ভালো। দাদারা কেমন আছেন? জয় গুরু। জয় গুরু। আজকে শিলিগুড়ি সৎসঙ্গ মন্দিরের আমরা পরম প্রেমময়ের ভাবে অনুরঞ্জিত হওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি। ঠাকুর এবং ঠাকুরের আচরণ বিধি নিয়ে আমরা প্রত্যেকেই নিষ্ঠার সঙ্গে চলি। আজকের সময়ে দাঁড়িয়ে আমরা একটু নতুন করে বুঝে নিই আমাদের জীবনযাত্রার সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে কিভাবে আমরা ঠাকুরকে সম্পৃক্ত করব। জীবনে চলার পথ, জীবনের ঘাত প্রতিঘাত, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক যে ক্রাইসিস, এগুলোকে কিভাবে আমরা পার করব ঠাকুরের পথে চলে, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এটা আমাদের জীবনকে সুন্দর করার একটা অন্বেষণ। যে দৃষ্টিকোণ থেকে আজকের কথাগুলো তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের জীবনকে আরোতর সুগঠিত করার জন্য, আরোতর সুবিন্যস্ত করার জন্য এবং আরোতর সার্থক করার জন্য আমাদের যা কিছু যোগ্যতা, সমস্ত কিছুকে কিভাবে আমরা উদ্বর্ধনার দিকে নিয়ে যাব, এই লক্ষ্যে আমরা একটু ঠাকুরের কথা, ঠাকুরের ভাব এবং তার প্রাসঙ্গিকতা, এই বিষয়টি অন্বেষণ করি। পা দেয় না, গায়ে পা দেয় না। এই মারগুলো দেখতে পাবো না। প্রথম কথাটি যেটা বলতে চাই সেটা হচ্ছে ঠাকুরের কথা আমরা প্রত্যেকে শুনেছি। দুটি একটি কথা তাত্ত্বিকভাবে খুব স্পষ্ট হয়ে যাওয়া আমাদের কাছে দরকার। পরম প্রেমময় তিনি পৃথক কোনো আলাদা কোনো ধর্ম মত প্রচার করেননি। এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। আমরা মনে করি, অনেকে আমরা ভাবি যে ঠাকুরের যে পরিসর, এই পরিসরে এলে বোধহয় একটা অন্য কোনো ধর্মের ভিতরে ঢুকে পড়া হলো। এই ধারণা কিন্তু ঠিক নয়। তিনি এসেছিলেন ধর্ম ভাবনাকে বিজ্ঞাননিষ্ঠভাবে বিশ্লেষণ করে আমাদের দুটি সত্যের মুখোমুখি করাতে। সকল ধর্মের যে সার বস্তু, সকল ধর্মের যে সার দিশা, তার দুটি সূত্র তিনি আমাদের দিয়েছিলেন। একটি হচ্ছে বাঁচা, আরেকটি হচ্ছে বাড়া। এই দুটি শব্দকে কেন্দ্র করে ঠাকুরের বহু ছড়া আছে, আপনারা সেগুলো জানেন। নিজে বাঁচা, অন্যকে বাঁচানো, নিজে বাঁচা, অন্যকে বাঁচানো, এই দুটি সূত্র আজকের সারা পৃথিবীতে আমাদের খুবই জরুরি। যে কথাটাকে আমরা বলি সায়েন্টিফিক অ্যাপ্রিসিয়েশন অফ রিলিজিয়ান, ঠাকুরের এই বাঁচা বাড়ার সূত্র আসলে সায়েন্টিফিক অ্যাপ্রিসিয়েশন অফ রিলিজিয়ান। এটাকে আমাদের জীবনে প্রয়োগ করা দরকার। যে কটি প্রাতিষ্ঠানিক ধর্ম আমরা বলি না কেন, যে কটি প্রাতিষ্ঠানিক নাম আমরা নিই না কেন, প্রত্যেকেরই সূত্র বাঁচা এবং বাড়া।
এই হচ্ছে ধর্মের মূল ব্যাখ্যা। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আপনারা ভাগবত পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা ইত্যাদি শাস্ত্র যদি পড়েন তাহলে দেখবেন এক এক সময় এক এক রকম ভাবে ধর্মের সংস্থাপন হয়েছে। এ যুগে, কলিযুগে, কলি মানে ঘোরতর কলিযুগে ধর্মের সংস্থাপন হলো নতুন করে। তিনি ধর্মের যে মূল সূত্র সেটা রিডিফাইন করে আমাদের কাছে তুলে ধরলেন দুটি সূত্রে, বাঁচা এবং বাড়া। আমার ধর্ম যাই হোক না কেন, আমি যদি বাঁচা এবং বাড়ার দর্শন অনুসারে কাজ না করি, কর্ম যদি না থাকে, সেই ধর্ম আমার জন্য বৃথা। যিনি বাঁচা এবং বাড়ার সূত্রে তদনুরূপ আচরণ করেন তার কাছে সেই ধর্ম সার্থক। আপনারা জানেন যে ঠাকুর তথাকথিত ধর্মের প্রাতিষ্ঠানিকতা এইগুলোকে শেষ বলে মনে করতেন না। আমরা এক একটা ধর্মের নাম দিয়েছি, এক একটা প্রাতিষ্ঠানিক ধর্মের নাম করি এবং সাধারণভাবে সেগুলো কোথাও না কোথাও একটা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে। এই সীমাটাকে ভাঙার সময় এসেছে। তার থেকেও জরুরি সময় আজকে সেই সময়। ঠাকুর একটা ছড়ায় বলেছিলেন যে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়। দুটো শব্দকে আন্ডারলাইন করে নিন। বিপাকী, বিপাকী আউট অফ দ্য ট্রাক, যে ডিরেলড হয়, যে পথে থাকে না, যে ঠিক তার অক্ষরেখায় পরিক্রমণ করে না, বিপাকী বাহনে। দ্বিতীয় শব্দটি ব্যর্থ। সারা পৃথিবীর যা ছবি, তাতে করে পৃথিবীর তাবড় রিলিজিয়ন, আমি কোনো ধর্মের নাম করছি না কারণ সেটা আমাদের উদ্দেশ্য নয়, তাবড় ধর্ম, তার মধ্যে কোথাও কোথাও কোনো না কোনো ক্ষেত্রে আমরা এরকম একটা বিপাক পথ দেখেছি এবং কোথাও না কোথাও ব্যর্থ অর্থে ধাওয়া দেখেছি। এই ব্যর্থতা থেকে পরিত্রাণের জন্য ঠাকুর নতুন করে বললেন বাঁচা এবং বাড়া। তিনি তো বলেছিলেন যে যখন ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ধর্মে যখন গ্লানি উপস্থিত হয়। ধর্মের গ্লানি কি? খুব সংক্ষেপে পরমের সাহিত্য ছড়া ইত্যাদি পড়ে আচার্য দেবগণের প্রবচন শুনে যে বোধ তৈরি হয়েছে, তাতে করে একটি কথা খুব স্পষ্ট, যে ধর্মকে আমরা যখন অধর্মকে ধর্ম বলে চালাতে চাই, এটাই ধর্মের গ্লানি। আজকে চারপাশে, সারা পৃথিবীর চারপাশে যে যেখানে শক্তিশালী, এমন কতগুলো বাস্তবতা আমাদের চোখের সামনে উঠে আসছে, যেগুলো মানুষ হিসেবে, বিবেকবান মানুষ হিসেবে আমাদের পক্ষে সহ্য করা মুশকিল। সকালবেলায় খবরের কাগজ হাতে নিলে দু হাতে মানুষের তাজা রক্ত লাগে। এরকম একটা পরিস্থিতিতে ওদিক থেকে কান্নার খবর, এদিক থেকে আর্তচিৎকার। কিসের কারণে? অনেক কারণে হচ্ছে। তার একটি বড় কারণ ধর্মস্য গ্লানি। এই ধর্মের গ্লানি থেকে আমাদের মুক্তি চাই। ধর্ম আমরা অনেক করেছি, আমরা সবাই জানি ধর্ম কি। আপনারা জানেন মহাভারতের কথা। মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ একবার দুর্যোধনের কাছে গেলেন, গিয়ে তাকে কিছু কথা বললেন। দুর্যোধনের মনে হলো যে বোধহয় সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে তিনি কিছু একটা রফা করতে চলেছেন। তিনি ভগবানকে বলেছিলেন যে দেখো, ধর্ম কি আমি জানি, অধর্ম কি তাও আমি জানি, কিন্তু ধর্ম করতে আমার প্রবৃত্তি হয় না,
আর অধর্ম থেকে আমি নিজেকে নিবৃত্ত করতে পারি না। জানামি ধর্ম্যম ন চ মে প্রবৃত্তি, জানামি অধর্ম্যম ন চ মে নিবৃত্তি। আজকের যে পরিস্থিতি সেটা এমন নয় যে আমরা কেউ জানি না ধর্ম কি অধর্ম কি। পরিস্থিতি এরকম, আমরা প্রত্যেকে জানি ধর্ম কি অধর্ম কি, কিন্তু ধর্ম করতে আমাদের প্রবৃত্তি নেই, অধর্ম থেকে নিবৃত্ত হতে আমাদের মন নেই। এই সংকটকালে দাঁড়িয়ে ঠাকুর বলছেন বাঁচা এবং বাড়া। এটা দর্শন, এটা বিশ্বজনীন দর্শন। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ তিনি একটা ইউনিভার্সাল রিলিজিয়নের চিন্তা ভাবনা করেছিলেন। পৃথিবীর সকল ধর্মের সার, ইউনিভার্সাল রিলিজিয়নের চিন্তা সবাই জানে। ইউনিভার্সাল রিলিজিয়নের যে মূল সূত্র, সেই মূল সূত্র ঠাকুরের এই দুটি কথায় ধরা পড়ে। সম্প্রীতি চাই, সম্প্রীতি চাই, সম্প্রীতি চাই। আজকে অনেক দেশ দুহাত তুলে বলছে সম্প্রীতি চাই। আরে সম্প্রীতি তো আমরাও চাই, সম্প্রীতি হবে কি করে? কেউ বলছে দুই ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে সম্প্রীতি করুন, কেউ বলছে এই করুন, সভা করুন, তাই করুন। ঠাকুর কি বলছেন সেটা আমি আপনাদের বলি। ঠাকুর বলছেন ইষ্টেতে রাখ সম্প্রীতি। আমার সঙ্গে যদি আমার ইষ্টের সম্প্রীতি না থাকে, আমাকে দিয়ে জগতের কোনো সম্প্রীতি হবে না। আমার সঙ্গে আমার ইলাহার, আমি সুফি ঘরের ছেলে, আমার সঙ্গে আমার ইলাহার যদি সম্প্রীতি না থাকে, আমি বৈষ্ণব ঘরের ছেলে, আমার সঙ্গে পরমানন্দ মাধবের সম্প্রীতি যদি না থাকে, আমি ঠাকুরের আশ্রিত, আমার সঙ্গে যদি পুরুষোত্তমের সম্প্রীতি না থাকে, লিখে দিচ্ছি আমাকে দিয়ে জগতের কোনো কাজ হবে না, সম্প্রীতির কোনো কাজ হবে না। যদি সম্প্রীতি রাখতে হয়, করতে হয়, ইষ্টেতে রাখ সম্প্রীতি। বিধান সম্প্রীতির একটি ভিন্নতর সংবিধান আমাদের জন্য উঠে এসেছে। কার মুখ থেকে? পরম প্রেমময়ের মুখ থেকে, যিনি আবার নতুন করে সাবধান করেছেন। আসলে কথাটা কি? আমাদের যে কনসেপ্ট, তার রিফ্রেমিং করতে হবে, আমাদের যে কনসেপচুয়াল চেঞ্জ করতে হবে। এর জন্য দীক্ষা দরকার। আমরা দীক্ষা বললে কতগুলো স্টিরিওটাইপ বিষয় বুঝে থাকি। এই গুরুর কাছে যাও, একটু নাম নাও, কিছু জিনিসপত্র করো, এইটা ওইটা সেইটা বিধান আছে। এগুলো করণীয় তো অবশ্যই, কিন্তু শুধু এই করণীয়তে আটকে গেলে দীক্ষার জীবনে কোনো সার্থকতা হয় না। মানুষকে হয়ে উঠতে হয়। ধরো, তুমি ঠাকুরকে ধারণ করো। ধরো মানে এরকম ক্রিকেটের বল ধরা নয়, বাউন্ডারি পার হয়ে গেল একটা ক্যাচ করা নয়। ধরো, ধারণ করো, অন্তরে ধারণ করো, চেতনায় ধারণ করো, নিজের কগনিটিভ লেভেলে ধারণ করো, তারপরে করো অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তুমি যা ধারণ করেছো সেই অনুসারে করো। তা যদি করো তাহলে তুমি হয়ে উঠবে। হও, বিকাম। বিইং অ্যান্ড বিকামিং, ইটস আ লজিক অফ বিইং অ্যান্ড বিকামিং। তারপরে তুমি পাও, তারপরে দেন ইউ আর কেপেবল টু গেট সামথিং, টু অ্যাচিভ সামথিং। তাহলে এই যে ধরো, করো, হও, পাও, এই যে চারটি সূত্র, এই চারটি সূত্রের সূচনা হচ্ছে ধারণ করা থেকে। আর দীক্ষার মাধ্যমে আমরা প্রত্যেকে সেই ধারণ করার কাজটি করি। ঠাকুর বলছেন, ছড়া আপনারা সবাই জানেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। আমরা কি বলি কথাটা? শিক্ষা দীক্ষা, তাই তো? আমরা বাংলাতে কি বলি? আগে শিক্ষা পরে দীক্ষা। ঠাকুর উল্টে দিলেন, একটা রিভার্স মডেল আমাদের সামনে নিলেন। বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। মানে শিক্ষাটা কন্ডিশনাল, তার আগে তোমাকে দীক্ষিত হতে হবে। কথাটার মানে কি? এটা আমাদের শিক্ষা দর্শন। আমি যেহেতু শিক্ষা জগতের লোক, আমাদের শ্রদ্ধেয় দেবদ্যুতি দাদা রয়েছেন, তিনিও শিক্ষা জগতের মানুষ। গোটা ভারতবর্ষের যে এডুকেশন পলিসি, সেই পলিসির মধ্যে একটা জিনিস যদি হতো, আমরা খুব সুখী হতাম।
আমাদের যা কিছু পলিসি আছে আপনি দেখবেন এভরিথিং ইজ রিলেটেড টু এডুকেশন, শিক্ষা। হোয়াট অ্যাবাউট দীক্ষা পলিসি? এই যে দীক্ষাবিহীন একটা শিক্ষার মডেল, এটা জানবেন আমাদের জীবনে হয়ে ওঠার ক্ষেত্রে একটা বড় শূন্যতা। যারা পারিবারিক সূত্রে, যারা ব্যক্তিগত সূত্রে সদ্গুরুর শরণাপন্ন হয়ে শিখেছেন, তারা বাদ দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে দীক্ষিত হওয়ার কোনো জায়গা আমাদের নেই। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। দীক্ষা নেবেন, শিক্ষা পাবেন। সেই শিক্ষা কোত্থেকে পাবেন? আচার্যকে করে সার। ভগবত গীতার কথা মনে পড়বে, আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। আচার্য আচার্য আচার্য, কারণ তিনি আমাদের সামনে দৃষ্টান্ত, তিনি আমাদের পথ, তিনি আমাদের পন্থা, তিনি পথ প্রদর্শনকারী। তার মাধ্যমে গন্তব্যের দিকে আমাদের যাত্রা। আচার্যকে করে সার। কি হবে তাতে করে? সিকোয়েন্স গুলো দেখুন, দীক্ষা, শিক্ষা, আচার্য। তার ফলে কি হবে? আপনার বিহেভিয়ার, আপনার ব্যবহারে পরিবর্তন হবে, যেটাকে আধুনিক কালের পরিভাষায় বলে বিহেভিয়ারাল চেঞ্জ। আপনার ব্যবহারে পরিবর্তন দেখা দেবে। আমাদের তো ব্যবহার বোধ নেই। ব্যবহার বোধ আছে? গণমাধ্যমে কোথাও একটা কিছু বিপর্যয়ের ছবি দেখলে যে যে আচরণ আমাদের সামনে, আমাদের মোবাইলে যে যে ভিজুয়াল টেক্সট আমাদের সামনে উঠে আসে, তাতে করে মনে হয় কোনো ব্যবহার বোধ আছে, আচরণ বোধ আছে? আমাদের আচরণ ঠিক করতে হবে, কর্ম ঠিক করতে হবে। আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আচরণী বোধ চয়ন পর্যন্ত তো বোঝা গেল, আমাদের বুদ্ধিতে বোঝা গেল। জ্ঞানের সাগর হনা পার, এ বড় কঠিন ডিসকোর্স। এর ব্যাখ্যা করার সাধ্য আমার নেই। আমি একটি ছোট্ট কাহিনী বলবো ইসলামে প্রফেট তার জীবন থেকে। একজন উটের ব্যবসায়ী, তিনি চলে যাবেন দূরে। তিনি মহানবীর কাছে এসে বললেন, দেখুন আপনার এই এত কোরআনের তত্ত্ব, এত তত্ত্ব কথা আমার মাথায় আমি রাখতে পারবো না। আমি কারবারি মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, উট বিক্রি করি, উট কিনি, উট বেচি, এত কথা আমার মনে থাকবে না। আমাকে আপনি দুটি বাক্য বলুন যেটা আমি সারা জীবন স্মরণে রাখব। কি সূত্রে বলছি? জ্ঞানের সাগর হনা পার। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, দেখো জীবনের প্রথম জ্ঞান তাকে জানা, আর জীবনের শেষ জ্ঞান তার কাছে আত্মসমর্পণ করা। জীবনের প্রথম জ্ঞান তাকে জানা, আর জীবনের শেষ জ্ঞান তার কাছে আত্মসমর্পণ করা। তাহলে জানা থেকে আত্মসমর্পণ পর্যন্ত এই যে একটা দুস্তর পথ, এটা একটা সাগরের মতো দুরাধিগম্য পথ, একটা সমুদ্রের মতো দুরাধিগম্য পথ। কেউ ভেসেছে, কেউ ডুবেছে। সুতরাং এই যে জ্ঞানের সাগর হনা পার, আমরা যার বিগ্রহ দেখছি, যার প্রতিকৃতি দেখছি, তার স্বরূপ বুঝতে গেলে আমাদের ওই জ্ঞানের সাগর পার করতে হবে। কিভাবে? আত্মসমর্পণের ভিতর দিয়ে। আত্মসমর্পণের কথা, ভক্তিযোগের কথা। তিনি হয়ে এসেছিলেন। অনেক প্রমাণ। যারা ভক্তজন তাদের জন্য শুধু বলছি, আমরা সবাই ঠাকুরের অনেক গ্রন্থ পড়েছি, অনুশ্রুতি, সত্যানুসরণ। পুণ্যপুঁথি বলে একটি গ্রন্থ আছে, পুণ্যপুঁথি, একেবারে ঠাকুরের গূঢ়তম ভাববাণী সমৃদ্ধ। তাতে তিনি হঠাৎ একটি বাক্যে আমাদের চোখ আটকে যায়। ঠাকুর বলছেন, আমার হারানো ধেনুগুলি ফিরিয়ে দে, আমার হারানো ধেনুগুলি ফিরিয়ে দে। যে ধেনু গরু, গবাদি, যেগুলি হারিয়ে গেছে, আমাকে সেগুলো ফিরিয়ে দাও। সরাসরি মনে পড়ে
শ্রীমৎ ভাগবতের কথা। সেই তিনি যখন ধেনু নিয়ে লীলা করতেন, তার সঙ্গে যদি কোরিলেট করে দেখি, তখন মনে হয় যে জ্ঞানের সাগর তো পার হতে পারি না, কিন্তু এই কিনারা থেকে ওই কিনারার যেন অস্পষ্ট পথরেখা আমাদের চেতনায় স্পষ্ট হয়ে ওঠে। জ্ঞানের সাগর হনা পার। একটু দুই আচার্যদেবের কথা বলে শেষ করব। আমার ঋত্বিক ছিলেন ডক্টর সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 92 সালে তার কাছ থেকে নাম পেয়েছিলাম। তারপর দেওঘরে যখন গিয়েছিলাম, আচার্যদেব, পূর্বতন আচার্যদেব তিনি ছিলেন। তিনি বলেছিলেন, মকবুল ভাই, দেওঘরে এসে কোনো অসুবিধা হচ্ছে না তো? থাকার, খাওয়ার এতটুকু অসুবিধা নেই, খুব আনন্দে আছি। তারপরে বলেছিলেন, মকবুল ভাই, নামাজ রোজাটা করা লাগে, না হলে খাঁটি মুসলমান বলে মানায় না। এই কথাটা শুনে আমি উল্টো দিক থেকে একটা বিরাট ধাক্কা পেয়েছিলাম। কারণ আমরা বরাবর এই সমস্ত নিয়ে বাড়িতে প্রবল তর্ক করেছি। এইসব ব্যাকডেটেড ব্যাপার, এইসব পুরনো দিনের ব্যাপার, এগুলো এখন আর চলে না, ইত্যাদি ইত্যাদি যা কিছু লজিক আমাদের মতো ইয়ং জেনারেশনের মধ্যে থাকা সম্ভব, সবগুলোই প্রায় নিয়ে তর্ক করেছি। কিন্তু আচার্যদেবের কাছে গিয়ে, আমি তখন MA পাস করেছি, যখন এই কথাটা শুনলাম, আমাকে নতুন করে ভাবালো, নামাজ রোজাটা করা লাগে, না হলে খাঁটি মুসলমান বলে মানায় না। ঠাকুর বলছেন যে হিন্দু খাঁটি হিন্দু হোক, মুসলিম খাঁটি মুসলমান হোক, আমাদের খাঁটিত্বের অভাব, আমাদের খাঁটিত্বের অভাব। নামাজ রোজা করা লাগে। আমি বলতে খুব আনন্দিত বোধ করছি যে আমাদের আইচ দাদার বাড়িতে আজকে আমার রমজানের জন্য তারা ইফতারের ব্যবস্থা করেছিলেন। আমি সত্যি খুব কৃতজ্ঞ, অশেষ কৃতজ্ঞ। আপনাদের শিলিগুড়িবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এই যে আমার যে পূর্বপুরুষের চেতন ধারা, সেই ধারা আমি এখানে পূর্ণ করতে পেরেছি, এবং তার সহযোগিতা, পরিপূর্ণ আন্তরিক সহযোগিতা করেছেন। এর কারণ কোনো কমিউনাল হারমোনির কনসাসনেস নয়, এর কারণ কোনো পারস্পরিক সহযোগিতা নয়, এর কারণ তার সঙ্গে তার ইষ্টের যোগ, আমার সঙ্গে আমার ইষ্টের যোগ। ইষ্টেতে সম্প্রীতি হয়েছে বলে এটি হয়েছে। এর মধ্যে ইষ্ট সম্প্রীতির জয় দেখতে পাচ্ছি। ঠাকুরের দীক্ষা নিয়ে আরেকটি কথা বলি। আমার মা যখন শুনলেন যে ছেলে, আমার বাড়ির ডাকনাম আনন্দ, এদিকে ওদিকে সেদিকে সৎসঙ্গে নাকি ঠাকুরের মঞ্চে কি সব বলে বেড়াচ্ছে, তো অনেকে অনেক কিছু মাকে বলেছিলেন। মা আমাকে বললেন, বাবা তুই একবার চলে আয়। তা আমি তৎক্ষণাৎ সমস্ত কাজ ফেলে মায়ের কাছে গিয়ে হাজির হলাম। মা আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, দেখে বললেন, ঠিক আছে। যারা মায়ের কাছে নানান রকম সালিশি নিয়ে এসেছিলেন, তোমার ছেলে এই হয়ে গেছে, তোমার ছেলে ওই হয়ে গেছে, মা তাদেরকে উত্তর দিলেন, শোনো বাবা, আমি আমার ছেলেকে পা থেকে মাথা পর্যন্ত দেখলাম। তার চোখ দেখলে আমি তার গর্ভধারিণী মা, তার চোখ দেখলে আমি ভিতর বার সব বুঝতে পারি। আমার ছেলে, আমারই ছেলে আছে, সে যেখানে যা পারে বক্তৃতা দিক। মায়ের এই বাক্য যদি সেদিন আমার জীবনে না থাকতো, আজকে হয়তো এই মঞ্চে দাঁড়িয়ে এই কথা আমি বলতে পারতাম না। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, সেটি নিছক ধর্ম নয়। পূর্বপুরুষের চেতন ধারা আপনাকে কিছু ছাড়তে হবে না। সৎসঙ্গের দীক্ষা মানে এমন নয় রিলিজিয়াস কনভার্সন, এমন নয়
মকবুল ইসলাম সৎসঙ্গে ঢুকে পড়েছে মানে সে তার ধর্ম ত্যাগ করেছে, সুফি ধর্ম ত্যাগ করেছে, এমন নয় কোনো খ্রিস্টীয় মানুষ এখানে এসেছে বলে সুফি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছে। এখানে কোনো ধর্মের সঙ্গে ক্ল্যাশ নেই। এই লজিকটা ভালো করে বুঝুন। যেহেতু ঠাকুর আলাদা কোনো ধর্মমত প্রচার করেননি, তিনি ধর্মকে রিডিফাইন করেছে, সুতরাং কোনো ধর্মের সঙ্গে সৎসঙ্গের ধর্মের কোনো ক্ল্যাশ থিওরিটিক্যালি নেই। আপনার যে ধর্ম, যা পূর্বপুরুষের চেতনা স্মৃতি, সেই নিয়ে আপনি এখানে চলতে পারবেন। শুধু কনভার্সন হবে আপনার চিন্তার, আপনার বোধের, আপনার সিদ্ধান্ত গ্রহণের। এটা কোনো রিলিজিয়াস কনভার্সনের জায়গা নয়, ধর্মান্তরণের জায়গা নয়, কোনো কনভার্সন রিকনভার্সনের দড়ি টানাটানি নয়। আমাদের কনভার্সন যেটা হবে, আমাদের চিন্তার গঠনকে পৃথক করতে হবে। কেন? মানুষের জন্য। ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। ঠাকুর চেয়েছেন তুমি শুধু ঈশ্বরের জন্য হও, আর কারোর জন্য না। আর যদি তুমি ঈশ্বরের জন্য হও, তুমি সবার জন্য হবে। ইউ আর ফর দি আদার্স। তাহলে আগে আমরা ঈশ্বরের হব, তারপরে আমরা অন্যের হব। স্বামী বিবেকানন্দের একটা কথা আপনারা সবাই শুনেছেন যে শিবজ্ঞানে জীব সেবা। আর জীবের সেবা করা তো খুব ভালো কাজ। জীবের সেবা তো আমরা সবাই নানান রকম কেউ না কেউ নিজের অনুসারে করছি, কিন্তু শুধু জীবের কথা নয়, একটি শর্ত আছে। শিবজ্ঞানে, জীব সেবার অনেক মডেল আমাদের সামনে আছে, কিন্তু শিবের জ্ঞানটা আমাদের কাছে নেই। ওই দীক্ষা আপনাকে আমাকে শিবের জ্ঞান দেবে, ওই দরকার, ওই দীক্ষা দরকার। আমি একজন ডাক্তারের কথা জানি, সবাই ডাক্তারকে নিয়ে আজকে যা খুশি বলছে। আমি একটা অন্য গল্প বলবো। নেতিবাচক কথা শুনে শুনে আমরা কিরকম যেন নেতি হয়ে যাচ্ছি। একটি ডাক্তার অপারেশন টেবিলে, পেশেন্টের খুব ক্রুশিয়াল অবস্থা, তিনি খুব ব্যাকুল ভাবে এসে বললেন, কেউ কি আছে এই পেশেন্টের? ইমিডিয়েটলি এই জিনিসটা লাগবে। বললো কেউ নেই, ওই পেশেন্টের তো কেউ নেই। বললো আপনাদের মধ্যে কেউ কি ছুটে যাবেন? বললো হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারি। বললো ঠিক আছে, এইটা নিয়ে যান, এই ওষুধটা চট করে নিয়ে আসুন। এই ডাক্তারটার শিক্ষার সঙ্গে দীক্ষা আছে। এই দীক্ষিত মানুষকে আমরা চাই। কেন ঠাকুর দীক্ষার কথা বলছেন? ঠাকুর বলছেন শিক্ষক নেই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। কোন একটা ইস্যুতে যখন ছাত্র শিক্ষকের উত্তপ্ত ডায়ালগ হয়, সেটা দেখে মনে হয় না কোনো একটা ছাত্র শিক্ষকের শ্রদ্ধাপূর্ণ কথাবার্তা হচ্ছে, একের প্রতি আর একে অসহিষ্ণু। এই যে চরম একটা অসৌজন্য আচরণের প্রবল অভাব, এগুলো দীক্ষার ভিতর দিয়ে কেটে যাবে। ফলে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চরণে, জ্ঞানের সাগর হনাপার। আচার্যদেব বারবার বলছেন, এর জন্য ঠাকুরের সঙ্গে যোগ দরকার। এক একটা কথা তিনি বলেন বর্তমান আচার্যদেব, যেটা আপনার আমার বিবেকের ভিতরে যা কিছু যা কিছু দুর্বলতা আছে, সেটাকে মুহূর্তের মধ্যে ভেঙে তছনছ করে দেয়। তিনি একদিন বলছেন যে আমি দেখলে বুঝতে পারি কার কার ভিতরে নাম চলছে আর কার কার ভিতরে নাম নেই। আপনি ভাবুন কোন লেভেলে, কোন ডিগ্রিতে তার দৃষ্টির যে গভীরতা। হ্যাঁ, আপনি কেমন মানুষ, এসব তো আছেই। আপনার যে স্পিরিচুয়াল অ্যাপ্রিসিয়েশন, একটা কমপ্লিট স্পিরিচুয়াল অ্যাপ্রিসিয়েশন। এক্সরে মেশিন, কিসব মেশিন আছে না, এসব যন্ত্রে যেসব পদার্থ ধরা পড়ে সেগুলোকে স্ক্যান করে, কিন্তু তিনি আপনার আমার চোখ দেখলে একেবারে চিন্তা করে নেন আমার ভিতরে কি চলছে। সুতরাং ভিতরটাকে যদি ঠিক করতে হয়, ভিতরে যদি শুদ্ধ করতে হয়, পুজো করার সময় আমরা বলি না অভ্যন্তর সূচি, এরকম একটা শব্দ ব্রাহ্মণেরা ব্যবহার করেন, অভ্যন্তর সূচি। আমাদের অভ্যন্তরকে সূচি করতে হবে, একমাত্র দীক্ষায় তার উপায়। শেষ করব একটি ছোট্ট ঘটনা বলে। পূর্বতন আচার্যদেব, তিনি অসমের কোনো একটি মন্দিরে গিয়ে অবস্থান করছিলেন।
একটি মুসলিম যুবক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং দেখা করে ঢিপ করে প্রণাম করে তাহলে আসি, ঠিক আছে। আপনারা জানেন এই রকম ব্যবহার তাদেরকে খুব স্বস্তিতে রাখে না আর কি। তিনি বললেন এই এলেন, ঢিপ করে প্রণাম করে আবার এই চলে যাবেন, কেউ চলে যাক, কেউ চলে যাক, কথাটা প্রতিকার্য ধরুন, কেউ চলে যাক এটা তারা চান না, সবাই থাকুক, সবাইকে টেনে রাখা। তখন বললো না, আমাকে অনেকটা দূর যেতে হবে, আমি 3টে পাহাড় টপকে প্রায় 18 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসেছি, আমাকে আবার ফিরে যেতে হবে। বললো আপনি মন্দিরে একটু সেবা টেবা করে যান, বিশ্রাম করে যাবেন। বললো না, আমার রমজান চলছে, আমাকে ফিরে গিয়ে ইফতার করতে হবে। বললো আপনি মন্দিরে ইফতার করে যান। বললো দেখুন, এত কিলোমিটার পথ, আমার বাড়িতে ছেলেমেয়েরা ইফতারের জন্য অপেক্ষা করে থাকবে, সুতরাং আমি এখনই চলে গেলে ঠিক টাইমে পৌঁছাতে পারবো। তো তিনি বিষয়টা বুঝে বললেন, এত কষ্ট করে এলেন, এত কষ্ট করে এলেন। তখন যে কথাটি সে ছেলে, সেই যুবক আচার্যদেবকে বলেছিল, তার সারমর্ম এইরকম। বললেন আমার আব্বা যান ঠাকুরের সঙ্গে সঙ্গ করা মানুষ। তিনি পাবনায় থাকতেন, তারপরে যে কোনো কারণে হোক গ্রহ বৈগুণ্যে আমরা এই অঞ্চলে চলে আসি, কিন্তু আব্বাজানের মুখে আমরা শুনেছি ঠাকুর ঠাকুর ঠাকুর, এবং আমাদের পরিবারে সেটা একটা খুব গৌরব গাথা হয়ে চলে আসে যে আমার আব্বার সঙ্গে কার পরিচয় হয়েছিল, ঠাকুরের পরিচয় হয়েছিল। বললো আমি যখন শুনলাম আপনি সেই ঠাকুরের নাতি, তখন আমার মনের ভিতরটা কেমন যেন দুলে উঠল। আমি তো ঠাকুরকে কখনো দেখিনি, কিন্তু আপনাকে দেখে আমার ঠাকুর দর্শন সম্পূর্ণ করে গেলাম। বন্দে পুরুষোত্তম।